এইরকম একটা দুইটা ইটার পয়সা আপনারা দান করেন। এই যে দেখতেছেন পাথর, এরকম 1 সিএম বা 2 সিএম কিছু পাথর দান করেন, বা 1-2 বস্তা সিমেন্টের পয়সা আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে আপনারা দান করেন। কিছু রটের পয়সা, এই যে দেখতেছেন রড, এই রডগুলো কিন্তু কিনুন লাগে। এই যে আমার পাশে যে দেখতেছেন এটা হইলো আল্লাহর ঘর। আজকে আমি এমনই একটা গ্রামে আইছি, এমনই একটা সমাজে আইছি, এখানকার মানুষগুলো একদমই দরিদ্র এলাকার মানুষ, তেমন উন্নত ধরনের চাকরি বাকরিও নাই। তো সবকিছু আমি আপনাকে দেখামু আল্লাহর ঘরের বর্তমান কি অবস্থা হয়ে রয়েছে। আপনারা যদি দেখেন দুইটা চোখের পানি ধরে হারবেন না। তাই এই গ্রামের কিছু কিনা মানুষ আছে, আহেন তাগো বগলে যাই, তাগো কাছে আমরা কথা কিনা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানীয় সম্পাদক আজাদ হোসেন সাহেবরে এই গামছাটা সম্বর্ধনা জানিবেন অনুরোধ জানাইছি। তো গাইস, আমি ইনাগো কাছে থেকে শোনার নিকে চেষ্টা করবো আল্লাহর ঘরে কি কি অভাব অভিযোগ আছে। ইনাগো কাছে আপনারা শুনেন কথাগুলো। আরসিসি মসজিদে আমরা করুম বলে আল্লাহর কাছে আমরা আশীর্বাদ রাখছি, জানিবা মানুষের কাছেও আশীর্বাদ রাখছি। আমাদের সমাজের অঞ্চলের সব মানুষ মিলে একত্রিত হইয়া বইয়া আলাপ আলোচনা করে একটা কনস্ট্রাকশন কমিটিও বানাইলাম। আর কনস্ট্রাকশন কমিটিটা বানাইয়া তারপরে আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারেও আমরা আমন্ত্রণ জানিয়া ইয়ার বিশেষ ভাবে ইয়ার প্ল্যান এস্টিমেটটা আমরা প্রস্তুত করি। আর সেই মতে এই আল্লাহর ঘরটা আমাকে বানাইতে ইঞ্জিনিয়ার একটা আনুমানিক একটা আইডিয়া দিছিল যে 70 থেকে 80 লাখ টাকা খরচ হবো। আল্লাহর ঘর আমরা খুব সুন্দর করে বানাম বলে আমাদের সব মানুষের সব সমাজবাসীর একটা আশা। সমস্ত ইসলাম ধর্মীয় যেগুলো মানুষ আছে সবাইকে আমি অনুরোধ জানাই যে আমাকে এই ঘরের জন্য যদি দয়া করে একটু আপনাকে রহমতের হাত আগ বাড়িয়ে দেন, তাহলে নিশ্চয় আমাকে একটু সহজ হবো, ওইটা আমি অনুরোধ জানাম। গাইস, আমরা হইলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা সবাই কিন্তু চাই যে আমরা আমাকে যেটা আল্লাহর ঘর সবাই চাই যে একটু ভালো করে বানাই, অন্তত 2-3 তলা যদি আরসিসি বা ফাউন্ডেশন করবার দিকে পারি, আমরা কিন্তু নামাজ কালাম কইরে ভালো লাগবো। তাই আপনি যদি সত্যিকারে ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন, আমি কইবেন নিকা চামু ভিডিওটা যে দেখতাছেন একটা করে শেয়ার করে দেন। আপনি শেয়ার করেও আপনি সপের ভাগিয়ে হারবেন। এটা একটা ভালো ভিডিও, এটা একটা ইসলামিক কাজ। আজকে দেখেন আমরা গ্রামের কতটি মানুষ আমরা একত্রিত হয়েছি। আজকে এই গ্রামে ধরেন 1-150 ঘর মানুষ আছে, সবাই মিলে কিছু কিছু টাকা জমা করে আজকে দেখেন এই তৈরি ফাউন্ডেশন করছে। আজকে ইনারা যথেষ্ট করছে, তার বাদেও করার নিকে চেষ্টা করতেছে, কিন্তু বর্তমান ইনারা অক্ষম হয়ে পড়ছে। এই জন্যে আপনাকে সবাই জানানো হইতেছে আপনারা সবাই এই ভালো কাজটাই যাতে শরিক হন। আমি তো কইবেন নিকা চামু আমি আপনি ভাগ্যবান আজকে আল্লাহর ঘরে 2টা ঢেয়া বা 5টা ঢেয়া দিবেন নিকা। এই ভিডিওটা আপনার চোখের সামনে বা আপনার মোবাইলে গেছে, ভিডিওটা হ্যানি শেয়ার করে দেন। আর হ্যানি দেন একটি স্ক্যানার দিছে, ওই স্ক্যানারে আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে বহুতে মানুষইও করেন যে আল্লাহর ঘরে 50টি 100টি দিমু, কেউ কুরআন শরীফ দান করুমু। আজকে দেখেন আমাগো আল্লাহর ঘরের নিকে যদি আমরা চিন্তা চর্চা না করি, কেরা করব? একটা কথাই আল্লাহর ঘর, বিশ্বের যে কোনায় হোক আল্লাহর ঘর, আমরা সবাই মিলে আল্লাহর ঘরটা নির্মাণ করুন লাগবো। আপনাকে এখানকার ইমাম সাহেব আছে না এখানে? কই যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আর খাস করে যে আমাদের শাহজামাল ভাই আপনাদেরকে সবাইকে সব দেখতে আসেন সেই ভিডিওটা কি বলছে, আমি অতটুকু বলতে চাই না যে দান করলে কি হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানের কয়েকটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, তার মধ্যে থেকে একটা দানের জায়গা হলো মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ। যে ঘরটা হলো আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যে আল্লাহর ঘরে দান করলে যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে দান করে, বা 1 টাকা বা 2 টাকা বা একটা ইট বা 1 বস্তা সিমেন্ট বা 1 কুইন্টাল রড, যে কোনো বস্তু যদি আপনি মসজিদে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেছেন যে সাদকায়ে জারিয়া, যদি কোনো বান্দা মসজিদে 1 বস্তা সিমেন্ট দান করে, কাল কিয়ামত পর্যন্ত তিনার খানদান থেকে যিনারা সুখের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমায় গেছে, সাদকায়ে জারিয়া হিসাবে কাল কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সাইডে দেখেন, এই যে হলো আল্লাহর ঘর। ইনারা একদম গরিব দুঃখী অঞ্চল, আমি নিজে এখানে আইছি, আমি নিজে দেখছি তেমন উন্নত রাস্তাঘাটও নাই। তার বাদে আজকে দেখেন একটা মসজিদ কিন্তু একটা গ্রামের সব মানুষ মিলা কিন্তু বানানো হয়। আজকে ভিডিওটা যে দেখতেছেন, আপনি যদি 5টা ঢেয়া দান করেন, ওই 5টা ঢেয়া দিয়ে যেরকম রড কিনা হবো। আপনি যদি 50টা ঢেয়া দান করেন, ওই ঢেয়া দিয়ে যেরকম ইটা কিনা হবো। আপনি যদি 100টা ঢেয়া দান করেন, ওই ঢেয়া দিয়ে বালি সিমেন্ট রড এই কিনা হবো। একটা টেহা ওই দেখি হবো না, আপনার ওই টেহা দিয়ে আল্লাহর রাস্তা আল্লাহর ঘরটা বানানি হইব। মসজিদের যেটা এরিয়া, এই যে দেখতাছেন ইনারা কি অবস্থায় নামাজ পড়ে, আহেন আমি দেখাইবার নইছি। আপনারা না 2টা চোখের পানি ধরে হারবেন না। বর্তমান ইনারা কি কন্ডিশনে নামাজ পড়তাছে, এই যে দেখেন, এই যে এখানে ইনারা নামাজ পড়ে, দেখেন কি অবস্থায়। এখানে ইনাগো কাছে তেমন টাকা পয়সা নাই যে ইনারা ছাদ আরেকটা ডালবো বা বেড়া দিব, এমন টাকা পয়সা নাই। ইনারা আশা করছে যে 3 তলা বিল্ডিং করবো, এখান একজন ইনারা আশা করে বেকার বেড়ে গেছে, কারণ পয়সার অভাবে এই ছাদ ডালার তাছে না। দেখেন উপরে টিন দিয়ে
কোনো রকম করে এই যে বেড়াগোড়া দিয়ে নামাজ পড়া হয়। যদি জরি আহে বৃষ্টি আহে এই দিনটা কিন্তু হেসা আহে ভালালে নামাজ কালাম করা যায় না। আর বাদেও আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা সবাই জানি একটা মসজিদ ঘরে ভালো একটা অজুর সিট লাগে, তার বাদে মক্তব গড় লাগে, একটা মসজিদে লাগতিয়াল বহুত বস্তু কিন্তু প্রয়োজন আছে। তাই আমরা সব কিছু প্রয়োজন যাতে আমরা সবাই মিলে যদি একটা টাকা করে দেয়, দেখেন গাইস আমার ভিডিওটা তারা লগে লগে 2 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন মানুষ আপনারা দেখেন, হেন থেকে একটা টাকা করে যদি দেন, 1 মিলিয়ন মানুষে যদি টাকা দেন, 1 মিলিয়ন মানে 10 লাখ, এক টাকা করে দিলেও 10 লাখ টাকা হয়ে যাবো গা। কত জায়গায় যায়, কত জায়গায় দেখি কি সুন্দর এসি লাগানি আল্লাহর ঘর বানাইছে বহুতে এরিয়ায় কিন্তু দেখুন যায়। তো ইনাগো আশা আছে ইনারা এরকম 3 তলা ফাউন্ডেশন করব। তাই আপনারা সবাই এই ভালো কাজটাই শরীক হন। এই আল্লাহর ঘরে খাড়িয়া কইতাছি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আজকে দেখেন আল্লাহর ঘরের কি অবস্থা, পয়সার অভাবে ইনারা ছাদ ডালা হারতাছে না, ভালো করে নামাজ কালাম করবার দিকে পারতাছে না। আপনারা না হাসি মজাকের ভিডিও কত শেয়ার করেন, কে এই আল্লাহর ঘরের ভিডিওটা আপনারা শেয়ার করবেন না? শেয়ার করে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাও সব পাইবেন, কমেন্ট করলেও সব পাইবেন। এই ভিডিওটা আপনারা একটা লাইক করেও আপনি সবের ভাগে হইবেন নিকে পারেন। আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে দেন আরো বহুত মানুষে দেখে এই আল্লাহর ঘরটা এই ভালো কাজটায় দান করার মতো একটা ভালো সুযোগ সুবিধা পাইব।